কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। এক তো চলছে করোনা, আবার শুরু বন্যা, কোরবানি এবার দেব না, বিকল্প কি বলেন না। বিকল্প বলার আগে আসুন এক এলিয়েনের গল্প শুনি, যিনি এই গল্পের নিজেই সুরকার ও গীতিকার। তিনি হলেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, কোরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবেন, না করলে না পাবেন। কোটিপতিও যদি কোরবানি না দেয় কোনো সমস্যা নাই। তাহলে উনি কি বললেন? কোটিপতিও যদি কোরবানি না দেয় কোনো সমস্যা নাই। আসলে কি সত্যি তাই? দেখি তাহলে আমার ইসলাম কি বলে। আসুন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। আবু দাউদ শরীফের 2788 নম্বরের হাদিস। আমার রাসূল বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর অবশ্যই কোরবানি দিতে হবে। তোমাদের উপরে কোরবানিকে আবশ্যক করা হয়েছে। কিন্তু মাওলানা সাহেব, আপনি এটা কি বললেন? আপনি তো কোরবানিকে নফল করে ফেলেছেন। কোরবানি তো নফল না। আরে ভাই, কোরবানি তো ওয়াজিব। আপনি কি অন্তত এই হাদিসটুকু পড়েন নাই, যে হাদিসটুকু ইবনে মাজার 3123 নম্বরের হাদিস? কোরবানির অধ্যায় খুলে দেখুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার প্যারা হাবিব ফরমান যে ব্যক্তি কোরবানি করার মতো সামর্থ্য রাখে, যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, যিনি মালদার মানুষ, টাকাওয়ালা মানুষ, উনি যদি কোরবানি না করেন, আল্লাহর রাসূল তাকে বলেছেন এই ব্যক্তি যেন আমাদের সাথে ঈদগাহে না যায়, তাকে ঈদগাহে যেতে বারণ করা হয়েছে। এর দ্বারা কি প্রমাণ করে যে কোরবানি আপনাকে করতেই হবে? কিন্তু বুঝলাম না, এমন আজব দেশের গজব কথা জীবনেও তো আর শুনি নাই। কথা একটাই ভাই, কোরবানি ছাড়া কোনো বিকল্প নাই। আসলে এই কারণে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসখানা আপনি তালাশ করে পাবেন। আপনার মুস্তাদরাকে হাকিমের 251 নম্বরের হাদিস, মুসনাদে আহমদের 8596 নম্বরের হাদিস। আল্লাহ রাসূল ফরমান যে আমার উম্মতের মধ্যে শেষ জমানায় এমন কিছু মানুষের আবির্ভাব হবে, তারা এমন নতুন নতুন কথা বলবে, যেই কথা তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষও শুনো নাই। তো আল্লাহ রাসূল বলছে তারা হলেন কি ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুন। আল্লাহ রাসূল তাদেরকে দাজ্জাল বলেছেন, তাদেরকে কাজ্জাব বলেছেন, যারা এই জাতীয় নতুন কথা বলেছেন। তাহলে হাদিস থেকে প্রমাণ পেলাম যে এই জাতীয় আমাদের অশালীন, এই জাতীয় নিষ্প্রয়োজনীয় মানুষকে ইবাদত থেকে দূরত্ব রাখার মতো এরকম কলা কৌশল করে কোনো কথা বলবেন না। কারণ আপনাদের মতো আলেমদেরকে কিন্তু আল্লাহ রাসূল দাজ্জাল এবং কাজ্জাব বলে আখ্যায়িত করেছেন। সুতরাং কোরবানি ছাড়া কোনো বিকল্প নাই। হ্যাঁ, এখন আমাদের কিছু কিছু ভাই আছে যারা বলছে যে কোভিড-19 করোনার সময়ে আমরা কোরবানির হাটে কিভাবে যাব, হাটে তো মারাত্মক ঝুঁকিতে আছি। আমি আপনাকে বলছি, যিনি ধনী মানুষ, আপনি একজন ধনী মানুষ, আপনাকে বলছি, আপনি তো 3 বেলা না খেয়ে আছেন না, 1 বেলা না খেয়ে আছেন না, 3 বেলায় খেয়ে আছেন। নিত্য প্রয়োজনীয় কাজে আপনি তো হাটে ঘাটে এবং মার্কেটে ঠিকই যাচ্ছেন, কিন্তু কুরবানির বেলায় কেন আপনি এত অজুহাত? চলবে না কোনো অজুহাত। হ্যাঁ, আমাদের সমাজে আবার আজকে কোভিড-19 তথা করোনার সময় এমন কিছু মানুষ আছে যারা তাদের জীবনে প্রত্যেকটা বৎসর কোরবানি করেছেন, কিন্তু এই বৎসর তারা অর্থনৈতিক এভাবে তারা চাপা পড়ে গেছে, তারা অর্থনৈতিক জাতাকলে এভাবে পিষ্ট হয়ে গেছে, যার কারণে তাদের ইচ্ছে ছিল কোরবানি করার, মনে বড় আশা এবং তামান্না, কিন্তু এবছর কোরবানি দিতে পারছেন না। কারণ প্রতি বৎসরই দিয়েছেন, কিন্তু মনের মধ্যে হতাশ যে আল্লাহ, আমি তো আজকে অর্থনৈতিক অভাবের কারণে আজকে কোরবানি দিতে পারছি না, হুজুর এখন আমি কি করব? হ্যাঁ, আপনি কোরবানি যদি দিতে না পারেন, আপনার উপরে কোনো বাধ্যবাধকতা নাই। তার কারণ আপনার উপরে আরও কি আসছে যে আপনি প্রতি বছর কোরবানি করেছেন, এবছর করতে পারেন নাই, কিন্তু নিজের একটা আশা এবং আফসোস রয়ে গেছে, যদি পারতেন তাহলে করতেন। ইসলাম বলেছে গত বছর কোরবানি করে যে সওয়াব পেয়েছেন, এবছর সুন্দর নিয়ত রাখার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কোরবানির সওয়াবটা দিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু মাওলানা সাহেব, আপনি বলে ফেললেন যে কোরবানি দেওয়ার দরকার নাই, কোটিপতি হলেও কোরবানি না দেন কোনো সমস্যা নাই। কেন? আপনি কি ভুলে গেছেন
কোরবানি থেকে যে মানুষকে নিরুৎসাহিত করার ফলে কি সমস্যার সৃষ্টি হচ্ছে আমি কিন্তু ভুলে গেলে হবে না যে কোরবানির সাথে অনেক অভাবী মানুষের সম্পর্ক আছে, যে অভাবী গরিব অসহায় মানুষগুলো বৎসরে একবার আপনার আমার কোরবানির এই পবিত্র গোশত তারা খায়, তারা কিন্তু সেই অপেক্ষায় আছে। আপনি তাদেরকে কিন্তু সেই নিয়ামত থেকেও বঞ্চিত রাখছেন। যে দরিদ্র মানুষগুলো আপনার দেয়া কোরবানির গোশত খেয়ে আল্লাহর কাছে শুকরান বলবে আর আপনার খাবার খেয়ে সে আপনার জন্য দোয়া করবে জাযাকাল্লাহ। সুতরাং আপনি এরকম চিন্তা ভাবনা কারো মাথায় যেন আমাদের না আসে, এই সমস্ত আলেমদের কথা যেন আমরা না গ্রহণ করি। আসুন না, আমরা কি আরেকটা কথা বলে গেছি যে আমাদের সমাজে এমন কিছু ক্ষুদ্র মাঝারি এবং বড় ব্যবসায়ী আছে, যারা পশু ব্যবসায়ী, যারা লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন, তাদের অবস্থা কি হবে? আপনার কথা যদি শুনতে চায় দেশবাসীর মানুষ, এই দেশের জনগণ, তাহলে বোঝা গেল কোরবানি অবশ্যই দিতে হবে। কারণ কোরবানি হচ্ছে একটা ইবাদত, কোরবানি হচ্ছে একটা গরিব দুঃখীর মানুষের একটা অধিকার, ব্যবসায়ী জীবন জীবিকার একটি অন্যতম হাতিয়ার। সুতরাং কোরবানি দিতেই হবে, কোরবানি বন্ধ নয়। তবে হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে আমরা বাজারে যাব, প্রয়োজনে আমরা অনলাইনে বেচাকেনা করব, কিন্তু তারপরে কোরবানি থেকে ফিরে থাকার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। সুতরাং আশা করি ভাইরাল ওয়াজ নামক এই ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং নতুন নতুন ইনশাল্লাহ ভিডিও আপডেট পাবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।